আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। দেশে ইতোমধ্যে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। এমত অবস্থায় সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, আগামী নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের অংশগ্রহণ থাকবে কিনা। তবে দলটির সমর্থকদের ভোট প্রয়োগে বাধা না থাকার কথা জানায় সিইসি। আওয়ামী লীগের ভবিষ্যৎ কেমন হতে যাচ্ছে, নির্বাচনে কেমন থাকবে দলটির অবস্থান, এই আলোচনায় সয়লাভ রাজনৈতিক অঙ্গন। কোনো বিশ্লেষকদের মত, আগামী নির্বাচনের আগে দলটির অপরাধীদের বিচার কাজ শেষ না হওয়ার সম্ভাবনাই বেশি। ফলে দলীয়ভাবে আওয়ামী লীগের নির্বাচন করতে না পারার বিষয়টি অনেকটাই অনিশ্চিত। তবে দলটির সামনে সবচেয়ে বড় সুযোগ স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিয়ে সক্ষমতার পরিচয় দেওয়া। এ প্রসঙ্গে রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার জাহিদুর রহমান বলেন, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান যে স্টাইলে নির্বাচন করেছে, আওয়ামী লীগ চাইলেই সেই পথ অনুসরণ করতে পারবে। ইমরান খানের দল পিটিআইকে পাকিস্তানে নিষিদ্ধ করা হয়েছিল, কিন্তু পিটিআই সমর্থকরা স্বতন্ত্রভাবে নির্বাচন করে সক্ষমতার পরিচয় দিয়েছে এবং একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারও গঠনের পথে ছিল। আওয়ামী লীগ সমর্থকরা চাইলেই স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিতে পারবে এবং এটাই হবে তাদের জন্য সবচেয়ে বড় সুযোগ। এদিকে আওয়ামী লীগের পলাতক নেতারা এখনও নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে কোনো বার্তা দেয়নি, বরং দলীয় কর্মকাণ্ড স্থগিত থাকায় সামাজিক মাধ্যম ব্যবহার করে নির্বাচন বানচালের পায়তারা চালাচ্ছে। এছাড়াও দেশকে অস্থিতিশীল করে প্রশাসনকে ব্যর্থ প্রমাণ করতে গেরিলা প্রশিক্ষণের মতো কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে আওয়ামী লীগ নেতারা। আশিকুর রহমান, যুগান্তর নিউজ।